২৫ বছর পর বাংলাদেশে আবহাওয়া আরও চরম হয়ে উঠবে। অসহনীয় তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি, তীব্র বন্যা ও খরায় বাড়বে কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে ২০৫০ সালের মধ্যে দেখা দেবে বিপর্যয়। বুধবার আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়ের আবহাওয়া ইনস্টিটিউটের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ না হলে চরম হয়ে উঠবে দেশের আবহাওয়া। ২০৪১ সাল থেকে ২০৭০ সালের মধ্যে গড় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামীতে ভারী বৃষ্টি বাড়বে অসময়ে। এতে সিলেট, ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার প্রবণতা বাড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ২০৫০ সাল নাগাদ আশ্রয়হীন হবে উপকূলের ৯ লাখ অধিবাসী। হেলথ সেক্টরে বড় একটা ইম্প্যাক্ট আসবে, হিটস্ট্রোক হতে পারে। এই ধরনের বিশেষ করে যেটা ছিল সামারে, এমন দেখা যাচ্ছে যে এটা আপনার বর্ষাকালেও এই ধরনের অ্যাক্টিভিটি হিটস্ট্রোকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর ম্যালেরিয়া ডিজিজের ক্ষেত্রে ম্যালেরিয়া, তারপরে আপনার এডিস মশা, এগুলো অ্যাক্টিভিটি বাড়তে পারে। তারপরে আপনার এগ্রিকালচার সেক্টরে তো বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। নরওয়ের আবহাওয়া ইনস্টিটিউটের প্রধান বলেন, ২৫ বছর পরের বিপদ মোকাবেলায় দ্রুত ও কার্যকর পরিকল্পনা নিতে হবে বাংলাদেশকে। না হলে খাদ্য উৎপাদন ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব পড়বে। তাপপ্রবাহের যে প্রভাব আগামীতে পড়তে যাচ্ছে তা বাংলাদেশে অসহনীয় হয়ে পড়বে। ঝুঁকিতে থাকা দেশগুলোকে সাথে নিয়ে একটি যৌথ পরিকল্পনা করা জরুরি। এক্ষেত্রে নরওয়ে সবসময় পাশে থাকবে। আবহাওয়াবিদরা বলেন, পরিবেশ স্বাভাবিক রাখতে সচেতনতার পাশাপাশি দরকার বাস্তবসম্মত উদ্যোগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।